বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। প্রতিবাদে যদি কাজ না হয়, তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা শক্ত হয়ে দাঁড়াবো। আমরা জানি আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আজকে আমরা বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যরা বসেছিলাম জাতির প্রত্যাশা পূরণে বিরোধী দল হিসাবে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে দেশ এবং জাতির জন্য আমাদের ভূমিকা কী হবে, এবং সেই ভূমিকা তো আগামীকাল থেকেই শুরু হবে, সেই ব্যাপারেই আমরা মূলত পরামর্শের জন্য বসেছিলাম। তা আমরা এই আমাদের সংসদীয় দল বা জোটের এই অধিবেশনে নির্বাচিত সকল এমপি উপস্থিত ছিলেন। খোলামেলা আমরা কথা বলেছি, মতামত নিয়েছি, পরামর্শ নিয়েছি। আমরা চাই জাতীয় সংসদ দেশ এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর বা অর্থবহ ভূমিকা পালন করুক। ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। প্রতিবাদে যদি কাজ না হয়, তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা শক্ত হয়ে দাঁড়াবো। তা আমরা চাই যে প্রথমটাই কাজ হোক, দ্বিতীয়, তৃতীয়টার, চতুর্থটার কোনো প্রয়োগের প্রয়োজন যেন না হয়। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। যেহেতু তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ, তারা যদি সংখ্যাগরিষ্ঠতার বলে কোনো কিছু করতে চান, পারবেন। কিন্তু যদি আলাপ আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে সেটা হবে জাতির জন্য উত্তম। এই সংসদটা হঠাৎ করে এইভাবে হয়নি, একটা বিশেষ প্রেক্ষাপটে হয়েছে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ তার মেয়াদ পূর্ণ করতে পারেনি, দ্বিতীয়টা পারেনি, তৃতীয়টা পারেনি, চতুর্থটা পারেনি। 91 সালে গঠিত সংসদই তার মেয়াদ প্রথম পূর্ণ করে বাংলাদেশের স্বাধীনতার পর। 96 সালে দ্বিতীয় সুযোগ, 2001 সালে তৃতীয় সুযোগ, এবং 2008 সালে যেটা হয়েছিল সেটাও পূর্ণ মেয়াদ পূর্ণ করেছিল। বাকি যেগুলা হয়েছে সেগুলাকে জনগণ নির্বাচন হিসাবে দেখে না, মানে না। এর কোনো নৈতিক বৈধতা ছিল না। এরপরে এই নির্বাচন তো 26 হওয়ার কথা ছিল না। সংবিধান মানলে এই নির্বাচন হবে 29-এ। 26-এ হয়েছে 24-এর কারণে। 24-এর সীমাহীন ত্যাগ এবং তিতিক্ষার উপর অসংখ্য জীবনের বিনিময়ে, অসংখ্য মানুষের আহত, পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে, এবং টানা 15.5 বৎসর বিপুল সংখ্যক মানুষের জীবনদান, তাদের খুনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আয়নাগরের বিনিময়ে, জেল জুলুমের বিনিময়ে, দেশান্তরিত হওয়ার বিনিময়ে এই 24 সংগঠিত হয়েছে। আমরা 47, 71, মাঝখানে 52 আছে, 90 আছে। জাতির এই টার্নিং পয়েন্টগুলোকে যেমন আমরা ধারণ করি, আমরা সিরিয়াসলি ধারণ করি 24-কে।
দুইবার দেশ স্বাধীনতার মুখ দেখলেও স্বাধীন নাগরিক হিসাবে এদেশের মানুষেরা তাদের অধিকার ভোগ করতে পারেনি, বরঞ্চ দফায় দফায় স্বৈর শাসন এই জাতির ঘাড়ে চেপেছে। দুঃশাসনের কবলে জাতি পিষ্ট হয়েছে। দুর্নীতির কারণে জাতি সরাসরি প্রত্যেকটি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ অধিকার হারা হয়েছে। সর্বক্ষেত্রে বৈষম্য প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য জুলাই যোদ্ধাদের মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে সুবিচার চাই, বৈষম্যহীন একটি সমাজ চাই। এই সমাজ গড়ার জন্যেই এবার